আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, উপস্থিত আমার শ্রদ্ধেয় শাহেক বিন্দু, উপস্থিত আমার কলিগ বিন্দু, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি সূরা আল কুরাইশ সম্বন্ধে আলোচনা করব। সূরা আল কুরাইশ মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। এখানে 4টি সূরা রয়েছে। লি ইলা ফিল কুরাইশ, মক্কা নগরীর বিশেষ করে মক্কাবাসীদের আসক্ত ছিল ভ্রমণের জন্য। ইলা ফিহিম রিহলাতা শীতাই ওয়াসি, তারা বিশেষ করে গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময় তারা ভ্রমণ করত, বিশেষ করে ব্যবসা বাণিজ্য করত। ব্যবসা বাণিজ্যের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা যেত। পালিয়া বুদু রাব্বা হাজাল বাইত, এবং তাদেরকে বলা হয়েছে কাবা ঘরের রক্ষণাবেক্ষণ বা পালনকর্তার ইবাদত করার জন্য। আল্লাযী আতামাহুম মিন জু, এবং আল্লাহ তাদেরকে কি করছে, ইবাদতের জন্য খাবার দিয়েছে এবং আহার দিয়েছে তৃষ্ণার্তরা, এবং আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খৌফ, এবং তাদের থেকে যুদ্ধবিরতি তুলে দিয়েছে, কথা ভয় কাটিয়ে দিয়েছে। তো বিশেষ করে যে এখানে আরববাসীদের জন্য বা মক্কাবাসীদের জন্য যে সূরা নাজিল হয়েছে, বিশেষ করে মুসলমানদের জন্য সবচেয়ে বড় টার্গেট, সবচেয়ে বড় যে ইমানদার বা রক্ষণাবেক্ষণ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এবং সঠিকভাবে ঈমান আমল নিয়ে যাতে মরা যায় বা জিন্দগি করা যায়, সেই আলোকে আমাদের চলা উচিত। এবং আমরা যদি সেই আলোকে, ইসলাম ঈমান আলোকে চলে, তাহলে আল্লাহ প্লাস নবী আমাদের খুশি হয়ে থাকবে এবং আমাদের জান্নাত কামিয়াবি হবে। বিশেষ করে আমরা যদি অন্যায়, অবিচার, অত্যাচার বা বিভিন্ন দুর্নীতিবাজ করি, তাহলে আমাদের পরিণাম খুবই খারাপ হবে এবং আমাদের নির্ঘাত জাহান্নাম আমাদের বরাদ্দ হবে। তাই আমরা যাতে ভালো আচরণ করতে পারি, সুব্যবহার করতে পারি, আমরা যে কাবা ঘর আমরা ইবাদত করতে পারি, বা সব কিছু করতে পারি, এই আলোকে আমি আমার এখানে বক্তব্য শেষ করলাম। সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।